আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা পাহাড় আছে যেটা এতটাই সোজা যা খাড়া উঠে গেছে আকাশের দিকে, যেন কারো হাতে কেটে নেওয়া একটা বিশাল পাথরের বাক্স আকাশের ঠিক মাঝখানে বসানো হয়েছে। এই পাহাড়ের চারিদিক খাড়া দেওয়ালের মতো, আর চূড়ার ওপরের জায়গাটা এত সমতল যেন কেউ গিয়ে পাহাড়টার মাথা চাপাতার মতো কেটে ফেলেছে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভি না, এটা বাস্তবে আছে। আর এই জায়গাটার নাম মাউন্ট রোরাইমা। এতদিন আপনি যা পাহাড় ভাবতেন, এটা তার উল্টো। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এটা দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে ঘেরা একটা জায়গা। সেখানে পৌঁছতে গেলে আগে ঘন জঙ্গল পেরোতে হয়, তারপর আবার জলের ঝর্ণার ভেতর দিয়ে হাঁটতে হয়, তারপর এক পাহাড়ে উঠতে হয়, যেটা পৃথিবীর প্রাচীনতম পাহাড়গুলোর মধ্যে একটা। এখানে গেলে মনে হয় পৃথিবী নয়, বরং কয়েক কোটি বছর আগের কোনো অজানা গ্রহে চলে এসেছেন। আর এখানেই শুরু হয় রহস্য। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই পাহাড়টা শুধু পাহাড় না, এটা এক প্রাচীন দৈত্যদের বাড়ি। তারা বলে এই পাহাড়ের ওপরে আছে এমন কিছু প্রাণী আর শক্তি যাদের কোনো ব্যাখ্যাই নেই, যাদের কেউ আজও ঠিকমতো বুঝতেই পারেনি। এমন কিছু গাছপালা, এমন কিছু পাথরের গঠন যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ, এই পাহাড়ের মাথায় একবার উঠে গেলে মনে হয় যেন এই জায়গা চাইছে আপনি এখানেই থেকে যান। এখনো ভাবছেন এটা বানানো গল্প? আজ্ঞে না, এই পাহাড় বাস্তবে আছে, এই রহস্য আছে, আর এই ভয়ও আছে, একেবারে বাস্তবের মধ্যেই। এবার প্রশ্ন হলো, এই পাহাড় এমন দেখতে কেন? এর মাথায় কি আছে? আর কেন অনেক বিজ্ঞানী বলেন এখানে এমন জিনিস পাওয়া গেছে যা পৃথিবীর ইতিহাসই বদলে দিতে পারে? চলুন এবার আমরা এগিয়ে যাই মাউন্ট রোরাইমার প্রথম পর্বে, আর জানি আসলে কি লুকিয়ে আছে এই পাহাড়ের শীর্ষে। মাউন্ট রোরাইমা শুধু অদ্ভুত দেখতে না, এটা পৃথিবীর সবচেয়ে পুরনো পাহাড়গুলোর মধ্যে একটি। আর যেটা অবাক করার মতো ব্যাপার, এই পাহাড়ের চূড়ার ওপরে পাওয়া গেছে এমন গাছপালা, এমন জীবজন্তু যেগুলোর ডিএনএ পৃথিবীর অন্য কোথাও পাওয়াই যায় না। এগুলো যেন প্রাচীনকালের কোনো জীবন্ত সংগ্রহশালা, যা সময়কে আটকে রেখেছে নিজের ভেতর। আপনাদেরকে জানিয়ে দিই, মাউন্ট রোরাইমাতে উঠতে গেলে আগে আপনাকে অ্যামাজনের জঙ্গল পেরোতে হবে, তারপর প্রায় খাড়া পাথরের ওপর দিয়ে কয়েক ঘন্টা হাঁটতে হবে। আর যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছবেন, তখন চারিদিকে ছড়িয়ে থাকবে অদ্ভুত গঠনযুক্ত পাথর, কালো জলাভূমি, আর এমন সব গাছ যা শুধু এখানেই পাওয়া যায়। অনেক অভিযাত্রী বলেছে তারা উপর থেকে নামতে চাইছিল না, কারণ মনে হচ্ছিল জায়গাটা তাদের আটকে রাখতে চাইছে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি কেবল মানসিক অনুভূতি, নাকি জায়গাটার ভেতরেই আছে কোনো প্রাকৃতিক মায়া? এখানে আপনাদেরকে আরেকটা বাস্তব ঘটনা বলি। এই পাহাড়েই তৈরি হয়েছিল এক বিখ্যাত সিনেমার আইডিয়া। আপনি হয়তো শুনেছেন আপ মুভির কথা। এক বৃদ্ধ মানুষ বেলুনে উড়ে গিয়ে এক রহস্যময় পাহাড়ে নামেন। আর আপনি কি জানেন মাউন্ট রোরাইমাই ছিল সেই মুভির অনুপ্রেরণা? কারণ এই পাহাড়টা সত্যি এক অদ্ভুত আর অলৌকিক দেখতে, যেটা দেখে কার্টুন নয়, ভবিষ্যতের গল্পও তৈরি হয়ে যায়। চলুন এবারে আমরা দ্বিতীয় পর্বে জানবো মাউন্ট রোরাইমার আশেপাশে নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষদের গল্প, আর এমন কিছু এলাকা যেগুলোতে কেউ পা রাখলে আর কখনো ফিরেই আসেনি। 1986 সাল একদল অভিযাত্রী ব্রাজিল থেকে মাউন্ট রোরাইমা অভিযানে আসেন। তাদের সবার কাছে কম্পাস, ম্যাপ, স্যাটেলাইট ফোন সবকিছু ঠিকঠাক ছিল। তারা পাহাড়ে উঠেও যায়। তবে সমস্যা শুরু হয় তখন, যখন তাদের দলের এক সদস্য মার্কো ফার্নান্দেজ বাকি সবার থেকে একটু দূরে চলে যায়। আর তারপরে যেটা ঘটে সেটা শুনে আপনিও রীতিমতো চমকে যাবেন। সার্চ টিম দিয়ে, হেলিকপ্টার দিয়ে খোঁজ করা হয়েছিল, কিন্তু পাহাড়ের এতটা ওপরে গিয়েও কোনো চিহ্নই পাওয়া যায়নি ওই ব্যক্তির। আর নকশা অনুযায়ী যেখানে ওনাকে থাকার কথা ছিল, সেখানে ছিল শুধু তার একটা ক্যামেরা, আর তাতে শেষ ছবি ছিল একটা অদ্ভুত ধোঁয়ায় ঢাকা পাথরের গুহার মতো জায়গা। মাউন্ট রোরাইমার আশেপাশে আজও এমন কিছু গুহা আছে যেগুলোর মুখে এত কুয়াশা আর ভেজা পাথর থাকে যা দেখে মনে হয় ভেতরে কিছু একটা আছে। কিন্তু সেখানে ঢোকার আগেই মানুষ সিদ্ধান্ত পাল্টে ফেলে। স্থানীয় গাইডরা বলেই দেন এই গুহাগুলোতে ঢোকা মানে নিজের জীবন নিয়ে খেলা। অনেকেই ঢুকেছে, কিন্তু তারা আর কখনো ফেরেইনি। আরেকটা ঘটনা 2012 সালের দিকে, দুইজন গবেষক, একজন ভূবিজ্ঞানী আর একজন বায়োলজিস্ট, মাউন্ট রোরাইমার নতুন গাছপালা নিয়ে কাজ করছিলেন। হঠাৎই তারা সেই জায়গার কাছে যায় যেখানে আগের অভিযাত্রী হারিয়ে গিয়েছিল। তাদের ক্যাম্পের কাছেই সকালে পাওয়া যায় একটা ভেজা নোটবুক, আর পাশেই ছিল এক জোড়া ছেঁড়া জুতো। কিন্তু মানুষ দুটো কোথায় গেল? ক্যাম্পের আশেপাশে কোনো রক্তের দাগ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কিছুই নেই। তবুও তারা অদৃশ্য হয়ে গেছেন। তাহলে কি এখানে অন্য কিছু আছে? এখানেই প্রশ্নটা সবচেয়ে বড়। মাউন্ট রোরাইমা কি শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড়, নাকি এটা এমন একটা দুনিয়া যেটার কোনো অংশ আমরা দেখতেই পাই না, কিন্তু মাঝে মাঝে সেই অংশ আমাদের ভেতরে টেনে নেয়? অদ্ভুত গুহা,
নিখোঁজ মানুষ, অদৃশ্য হয়ে যাওয়া জিনিসপত্র, সব মিলিয়ে এটা যেন পৃথিবীর মধ্যে অন্য এক জগৎ। চলুন পরের পর্বে আমরা জানব মাউন্ট রোরাইমা ঘিরে থাকা কিছু বৈজ্ঞানিক গবেষণার কথা, যেখানে বিজ্ঞানীরাই বলেছেন এই পাহাড়ে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানেরও বাইরে। 2010 সালে ব্রাজিল, ভেনেজুয়েলা আর গায়ানার কিছু গবেষক একসাথে মিলে মাউন্ট রোরাইমাতে এক বৈজ্ঞানিক অভিযানে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের টপোগ্রাফি, খনিজ আর জীববৈচিত্র্যের পরীক্ষা করা। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা তাদের গবেষণার বাইরে গিয়ে দাঁড়ায়। মাউন্ট রোরাইমার আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এত বেশি পরিমাণে ওঠানামা করে যে সেখানে থাকা জিপিএস ডিভাইসও হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। কম্পাসের কাঁটা ঘুরে যায়, সিগন্যাল হারিয়ে যায়। আর এই ঘটনাগুলো একবার নয়, বারবার ঘটেছে। এবং গবেষকরা বলেন এটা যেন পাহাড় নিজেই কোনো সিগন্যাল বন্ধ করার যন্ত্র। মাউন্ট রোরাইমার উপর দিকে এমন কিছু প্রাণী পাওয়া গেছে যাদের ডিএনএ পরীক্ষায় দেখা গেছে তাদের গঠন নিজের পৃথিবীর প্রাণীদের থেকে একদম আলাদা। এমনকি সেখানে পাওয়া কিছু ব্যাঙ ও পোকামাকড়ের গায়ের গঠন এত অদ্ভুত যা দেখে বিজ্ঞানীরা বলেছেন এরা যেন কোনো ভুলে এখানে এসে পড়েছে, অথবা পৃথিবীরই এক প্রাচীন ফর্ম যা এখন আর আমরা দেখতেই পাই না। মাউন্ট রোরাইমার উপরে এমন কিছু গাছপালা আছে যাদের নাম আজও বিজ্ঞানীরা দিতেই পারেন। কিছু গাছপালা আছে যেগুলোর গায়ে ছোট ছোট লাল লাল দানা, যা ছোঁয়া মাত্র চামড়ায় চুলকুনি আর ঘা হয়ে যায়। স্থানীয় মানুষরা এসব গাছকে বলে দানবের চোখ, আর বিশ্বাস করে এই গাছগুলো পাহাড়া দেয়। এসব অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের পরে অনেক গবেষক নিজের গবেষণা অসম্পূর্ণ রেখেই ফিরে এসেছেন। তারা বলেছেন মাউন্ট রোরাইমা শুধু একটা পাহাড় নয়, এটা একটা রহস্য, আর আমরা হয়তো কখনোই পুরোটা বুঝতেই পারবো না। আর সে কারণে আজ অনেক প্রশ্ন থেমে যায়, এই পাহাড়ের ভেতরে কি সত্যিই কিছু লুকিয়ে আছে, নাকি প্রকৃতি এখানে আমাদের বুঝিয়ে দিচ্ছে আমাদের জ্ঞান এখনো অসম্পূর্ণ। মাউন্ট রোরাইমা এমন একটা জায়গা যেখানে মানুষ না চাইলেও নিজেকে ছোট মনে করে। আর তাই পরের পর্বে আমরা জানবো কিছু ভয়াবহ থিওরি যেগুলো বলে মাউন্ট রোরাইমার নিচে ভিন্ন কোনো জগৎ লুকিয়ে আছে। এমনকি কেউ কেউ দাবি করে এটা এলিয়েন্সদের পুরনো ঘাঁটি। অনেক ইতিহাসবিদ মনে করেন মাউন্ট রোরাইমার উপরে ফ্ল্যাট টেবিলের মতো অংশটা হাজার হাজার বছর আগে ছিল একটা সম্পূর্ণ সভ্যতার আবাসস্থল। এই জায়গায় এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যেগুলো মানুষের তৈরি বলেই মনে হয়, কিন্তু কাদের তৈরি, কবে তৈরি হয়েছিল আর কেনই বা, সেসব কেউ জানে না। কিছু প্রত্নতাত্ত্বিক বলেন মাউন্ট রোরাইমার উপর এখনো এমন গুহা আছে যেখানে কেউ যাওয়ার সাহসই করেনি। তাদের বিশ্বাস এই পাহাড় এক সময় ছিল এক অদ্ভুত মানবগোষ্ঠীর বাসস্থান, যারা হয়তো এতটাই আলাদা ছিল যাদের ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাউন্ট রোরাইমাতে যেমন জিপিএস কাজ করে না, কম্পাস ঘুরে, সেই অভিজ্ঞতা মিলে যায় কিছু ইউএফও ঘাঁটির রিপোর্টের সাথেও। এই পাহাড়ের চৌম্বক ক্ষেত্র ম্যানমেড বা কৃত্রিম মনে হয়, কারণ প্রাকৃতিকভাবে এমনভাবে ক্ষেত্র তৈরি হয় অত্যন্ত বিরল। অনেকে মনে করেন এখানে এলিয়েনরা এক সময় ঘাঁটি করেছিল এবং হয়তো আজও আছে পাহাড়ের নিচে, পৃথিবীর নজরের বাইরে। এমনকি নাসার সাবেক একজন কর্মী এক সাক্ষাৎকারে বলেছিলেন সাউথ আমেরিকাতে কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের সব ডেটার বাইরে চলে যায়, আমরা শুধু জানি ওখানে কিছু আছে। তিনি নাম বলেনি ঠিকই, কিন্তু অনেকে ধারণা করে সেটা মাউন্ট রোরাইমাই। এটা সবচেয়ে ভয়ঙ্কর আর অদ্ভুত তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন মাউন্ট রোরাইমার নিচে একটা সাবটেরিয়ান ওয়ার্ল্ড বা ভূগর্ভস্থ জগৎ আছে যেখানে একেবারে আলাদা এক সভ্যতা বাস করে। আর এই ধারণা শুধুমাত্র গুজব না। সাল 1912 একজন অভিযাত্রী পেরসি ফসেট এই বিশ্বাস নিয়ে অ্যামাজন জঙ্গলে গিয়েছিলেন, আর তারপর থেকে তিনি আর কখনো ফিরে আসেননি। ফসেট বিশ্বাস করতেন এই পাহাড়ের নিচে এমন একটা জায়গা আছে যা মানুষের চোখে দেখাই যায় না, কিন্তু এক সময় দেখা যাবে। আজও তার ডায়েরিতে পাওয়া মানচিত্র দেখে অনেকেই এই তথ্য খুঁজে চলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এই পাহাড়টিকে আজও পুরোপুরি বুঝতে পারিনি কেন? কেন এত গবেষক এই পাহাড় ঘুরে এসে কিছু না বলেই চুপচাপ হয়ে যান? এটা কি শুধুই পাহাড়, নাকি প্রকৃতির তৈরি এমন একটা কিছু যা আমাদের বাস্তবকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়? মাউন্ট রোরাইমা আজও দাঁড়িয়ে আছে চুপচাপ রহস্যময় জায়গা হয়ে, আর আমরা শুধু বাইরে থেকে তাকিয়ে ভাবি এই পাহাড়ের নিচে কি লুকিয়ে আছে। চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন।